বিবাহ করার পরে যে জেনা করেছে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই, পৃথিবীতে কোনো পথই নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে আসবেন না, কাজে বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানো যাবে না। বিচার হলো না, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, ক্ষমা হতে পারে, এ তো আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা হবে ইনশাল্লাহ। তবে আপনার পাপের অবস্থা হলো এই, জেনার পাপ মহা পাপ, জেনার শাস্তি মহা শাস্তি। এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। বিচার কি দিয়ে করবেন? এসব বাক্য তো পড়ে আছে হাদিসে।